দৌড়ু আরে এদের দাঁড়াইতেই পারে না। এটা কি ট্রাই আউট হলো না আমাদের সময় নষ্ট হলো কিছুই তো বুঝলাম না। কি খেললো যে একটা ড্যামেজও লাগাইতে পারলো না। ভাই তো দেখছি সিএস র্যাঙ্কে আসলেই গ্র্যান্ড মাস্টার। সমস্যা নেই। ওকে ভাই এসটি এত অল্প দিনে আর কি। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। অনেক দিন থেকে সবাই গিল্ডে আসবা, গিল্ডে ট্রাই আউট দিবা, ট্রাই আউট শুরু করতেছি না কেন, এই ধরনের কমেন্ট এবং মেসেজ দিচ্ছিলা। তো ফাইনালি কিন্তু গিল্ড ট্রাই আউট শুরু হয়ে গেছে, আর এটা ছিল আমাদের গিল্ডের প্রথম ট্রাই আউট। আর প্রথমেই ট্রাই আউটটা দিতে আসছে সিএস র্যাঙ্কে গ্র্যান্ড মাস্টারে থাকা AKM ঝিনুক দাদু। ঝিনুক দাদুর অপোনেন্টে আছি আমি, এলজি সাকিব এবং এলজি নিশান। দেখা যাক লিডার এবং অ্যাক্টিং গিল্ড লিডারকে মেরে আমাদের ভাই কি আমাদের গিল্ডের জন্য সিলেক্ট হইতে পারে কি না। ট্রাই আউট শুরুর আগে ঝিনুক দাদু বলেই দিছে হেডশটের কাস্টম হইলে নাকি তিনি 1 ভার্সেস 4 করতে পারবে। তো কয় রাউন্ড নিবে ম্যাচটা জিতে দেখাবে। তো দেখা যাক আমাদের দাদুর কথায় কতটুকু মিল আছে এবং কেমন গেম প্লে করে। এদের হেলমেট খুলে ফেলাইছে। ওকে, দাদু মনে হয় দ্বিতীয় বা তৃতীয় রাউন্ড থেকে কাম ব্যাক করবে। বুঝলাম না এটা কেমন গোলাল মারে আর কেমন খেলে। এভাবে একটা একটা করে গোলাল মারলে কি দুইটা প্লেয়ার ঠেকানো যাবে? 2 রাউন্ড নিশান মারিছে, 1 রাউন্ড আমি মারিছি। যদিও আমি দাদুর গেম প্লে দেখতেছিলাম বিধায় তাকে মারতেছিলাম না, কিন্তু এটা কেমন খেলে, এরকম খেললে আমার লাগবে না। নিশান একাই যথেষ্ট আছে। ট্রাই আউটের আগে বললো 1 ভার্সেস 4 করতে পারবে, দিলাম 1 ভার্সেস 2, তারপরেও আমি খেলতেছি না। আর এ তো তাও ড্যামেজ লাগাইতে পারতেছি না। কমেন্টার ইনবক্সে যারা 1 ভার্সেস 2 1 ভার্সেস 3 করেন সেরকম প্লেয়ার তো লাগবে না। বাস্তবে কাস্টমে যারা খেলতে পারেন, 2-1 রাউন্ড বের করার ক্ষমতা আছে, সেরকম কেউ থাকলে আইসেন। ঝিনুক দাদু, আপনি আপনার জায়গা থেকে অনেক ভালো ট্রাই করছেন। আমাদের গিল্ডে ট্রাই আউট দিতে আসছেন এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে 1 ভার্সেস 2 সিচুয়েশনে আপনি যেভাবে দাঁড়ায় দাঁড়ায় গোলাল মারেন, এভাবে মারলে কখনোই হবে না। আমাদের এর থেকে একটু ভালো গেম প্লেওয়ালা প্লেয়ার লাগবে। আপনি আপনার মতো ট্রাই করতে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন।